সো হ্যালো গাইজ, আজকে আবার চলে এলাম তোমাদের অনেক ডিমান্ডিং একটা ভিডিও নিয়ে। তোমরা যেটা চেয়েছিলে যে একটা জিওগ্রাফির ভিডিও হোক, পুরো কমপ্লিট সিলেবাস। তো আমি আস্তে আস্তে তোমাদের কমপ্লিট সিলেবাসটা দিয়ে দেবো। আশা করি যে তার বাইরে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায়, তার মধ্যে থেকেই আসবে। কিন্তু আস্তে আস্তে আমি সবই চ্যাপ্টার কমপ্লিট করে দেবো। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সৌরজগৎ। এবার সৌরজগৎ থেকে যে যে প্রশ্ন এখানে আছে সেগুলো ভালো করে নেবে, বারবার প্লে লিস্টটা দিয়ে চেক করবে, বারবার এটা শুনবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো শুরু করা যাক। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্র সিরিয়াস, এটাকে সিরিজও বলা হয়। এর অপর নাম হচ্ছে ডগ স্টার। পৃথিবীর যমজ বলা হয় শুক্র গ্রহকে। শুক্র পৃথিবীর মতনই দেখতে হয়, তাই পৃথিবীর যমজ বলা হয়। গ্রেট রেড স্পট দেখা যায় হচ্ছে বৃহস্পতিতে। এটা অনেক সময় আয়রন বেশি থাকার কারণে দেখা যায়। যে গ্রহে বলয় দেখা যায় বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো বহিস্থ গ্রহ, এইগুলোতে দেখা যায় বলয়। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, এটা আমরা সবাই জানি। চাঁদের পৃথিবীকে প্রদক্ষিণ করতে প্রায় 27 দিন লাগে। 27 দিনে একটু বেশি লাগে, কিন্তু আমরা 27 দিনই অ্যাপ্রক্সিমেটলি ধরবো। আর গাইজ, যেগুলো আমরা ধরো এখানে পাচ্ছি না সেগুলো আমি তোমাদের মুখে বলে বলে কভার করে দেবো। তো তোমরা খাতা পেন অবশ্যই নিয়ে বসো, নোট করে নিও যেটা আমি মুখে বলবো বা যেটা লিখতে তোমরা চাইছো। সবই ইম্পর্টেন্ট, আশা করি এর বাইরে আসবে না কোনো প্রশ্ন সৌরজগৎ থেকে, অন্তত ভূগোলের। তো চলো। মঙ্গলের উপগ্রহ ফোবস ডিমোস দুটি ইম্পর্টেন্ট। যে গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান তাকে বলা হয় শুক্র। আবর্তনকাল মানে নিজের অক্ষের চারিদিকে, এরকম অক্ষ হয়, অক্ষের চারিদিকে ঘুরছে। আর পরিক্রমণকাল মানে সূর্যের চারিদিকে ঘুরছে, এটা প্রায় সমান শুক্র। যে গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান মঙ্গল। অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এটা হচ্ছে অন্তস্থ গ্রহ। বহিস্থ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এবার অনেকে বলবে বহিস্থ গ্রহ অন্তস্থ গ্রহ মানে কি। আমাদের যেহেতু এমসিকিউটাই লাগবে, তাই আমি এখন এমসিকিউটা বোঝাচ্ছি, পরে আমি তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস দিয়ে দেবো। বহিস্থ যমজ মানে একই রকম দেখতে হয় ইউরেনাস, নেপচুনকে। যে দুটি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত মঙ্গল এবং বৃহস্পতি, ডট 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 একটা আলোক বর্ণ 6টা থাকে, এগুলো দুটোই গ্রহতেই থাকে, মঙ্গল আর বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড, বৃহস্পতির উপগ্রহ আমরা জানি। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও বৃহস্পতির মোট কটা উপগ্রহ আছে।